হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো যে মেকআপ তোলার পরে মূলত কত কিছু করতে হয় যাতে করে স্কিনটা ভালো থাকে। অবশ্যই কিন্তু মেকআপ করতে আপনি যতটুকু যত্নশীল হন তার থেকে বেশি কিন্তু মেকআপ তুলতে যত্নশীল হতে হবে। সো শুরু করছি। প্রথমে আমি পানি দিয়ে একটু আমার ফেসটা ভিজিয়ে নিলাম ভালো করে, তারপরে টিস্যু দিয়ে আলতো করে মুছে নেব প্রথমে। ফাউন্ডেশন এবং স্কিনের উপরে থাকা সমস্ত কিছু মুছে নেবার পর আমি মুখটা একটু ভালো করে ভিজিয়ে নেব এবং এই মুহূর্তে আমি ইউজ করছি একটি V7 এর ক্লিনজার। V7 এর এই ক্লিনজারটা যে কোনো স্কিনে খুবই ভালো কাজ করে এবং স্কিনটাকে একেবারেই ক্লিন করে ফেলে, যেটা আপনার স্কিনে কোনো প্রকার ক্ষতি হতে দেয় না, যেমন ব্রণ বা অন্যান্য যে কোনো কিছু। সো আপনার স্কিনটা ভালো রাখবার জন্য V7 এর এই ক্লিনজারটা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই হাত পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন এবং যখন আপনি ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করবেন তখন অবশ্যই ম্যাসাজের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে কখনোই আপনি স্কিনে খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে পারবেন না এবং উল্টাপাল্টা ম্যাসাজ করতে পারবেন না। যেমন এই 3 আঙ্গুল আপনাকে ইউজ করতে হবে এবং এই 3 আঙ্গুলে কিন্তু হাতের সবগুলো আঙ্গুলের থেকে প্রেশার একটু কম থাকে। সো চোখের নিচে থেকে আপনি উপর দিকে প্রেস করে আস্তে করে নিয়ে যাবেন এবং নিচের দিকে হাত আসবে কিন্তু চাপ পড়বে না। নিচে থেকে উপর দিকে যখন যাবে তখনই শুধুমাত্র প্রেশার ক্রিয়েট হবে, নিচে আস্তে করে শুধু হাতটা নিয়ে আসতে হবে এবং নাকে দেখতে পাচ্ছেন এভাবে করে নিচে থেকে উপর দিকে প্রেশার করে ম্যাসাজ করতে হবে এবং থুতনি নিচে থেকে নাকের উপরে দেখতে পাচ্ছেন যেভাবে করে নিয়ে যাচ্ছি এভাবে এবং কপালের উপর থেকেও আপনি আপনার আইব্রুর শেষ পর্যন্ত টান দিয়ে আনতে পারেন, কিন্তু তারপরে আর কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করা যাবে না। মানে নিচে থেকে উপর দিক পর্যন্ত আপনাকে ম্যাসাজ করতে হবে এবং ঠোঁটের এই দুই পাশে আপনি ম্যাসাজ করতে পারেন। অনেকেরই এই পাশটাতে কালো থাকে এবং থুতনিতে অবশ্যই মাঝখানটাতে, কারণ এখানে অনেক সময় অনেকের র্যাশ হয়, ম্যাসাজ করলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং ক্লিনজার ইউজ করার পরে দেখবেন স্কিনটা অনেক নরম হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি একটু কোনো টিস্যু দিয়ে একটু শক্ত করে কিংবা জর্জেটের কাপড় দিয়ে যদি একটু প্রেশার দিয়ে ম্যাসাজ করেন তাতে করে কিন্তু আপনার স্কিনটা পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন থুতনির নিচে থেকে একেবারে নাকের সাইড দিয়ে নিয়ে কপালের উপরে একদম আইব্রুর শেষে নিয়ে গিয়ে থামতে হবে। এভাবে করে চোখের নিচে এবং গালে এবং সেই সাথে সাইডে সব দিকে যে পার্ট বাই পার্ট আমি আলাদা করে নিয়ে যাচ্ছি। এভাবে করে কিন্তু আলাদা করে যদি আপনারা ম্যাসাজ করেন সেক্ষেত্রে কিন্তু স্কিনের রিঙ্কেল পড়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে এবং যদি রিঙ্কেল থাকে সেক্ষেত্রে অনেকাংশে কমে যাবে। সেক্ষেত্রে খালি হাতে না, অবশ্যই হাতে ক্লিনজার কিংবা লোশন কিংবা নারকেল তেল কিংবা অলিভ অয়েল কিংবা অ্যালোভেরা জেল নিয়ে আপনারা এভাবে ম্যাসাজ করতে পারেন। তাতে করে আপনারা স্কিনের শেপও পরিবর্তন করতে পারবেন। যেমন অনেকের গাল অনেক মোটা থাকে বা চওড়া থাকে, সেগুলো কিন্তু এভাবে ম্যাসাজ করলে কিন্তু শেপে চলে আসে। আপনারা চাইলে এই ম্যাসাজের বিভিন্ন রকমের টিউটোরিয়াল আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো তারপরে চলে যাচ্ছি আমার স্কিনের মেকআপ তুলবার জন্য। আমি আবারও ভালো করে ম্যাসাজ করে চোখের উপরে নিচে সব দিকে ম্যাসাজ করে তারপরে মেকআপ তুলে নেব এবং চোখের নিচে আপনারা কিন্তু সর্বকনিষ্ঠ আঙুলটা ইউজ করতে পারেন। এখানে খুবই প্রেশার কম পড়বে এবং আলতো করে ম্যাসাজ করতে হবে, তাতে করে রিঙ্কেল পড়বে না, একেবারেই রিঙ্কেল পড়বে না। অবশ্যই হাতে একটু ভেজা থাকতে হবে এবং একটু ক্লিনজার বা লিকুইড নরম কিছু থাকতে হবে এবং এই সামনের বৃদ্ধাঙ্গুল বা তর্জনী এই দুটো আঙ্গুল চেষ্টা করবেন যতখানি অ্যাভয়েড করা যায়। এবং তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলতো করে মুছে নিচ্ছি টিস্যু দিয়ে। দেখুন একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার স্কিনে, একদম কোনো প্রকারই ক্লিনজার বা কোনো ফাউন্ডেশন বা অন্য কোনো মেকআপে নেই এবং গলাতেও কিন্তু ভালো করে ম্যাসাজ করে উপর দিকে ম্যাসাজ করতে হবে। অবশ্যই কোনোভাবেই নিচের দিকে ম্যাসাজ করা যাবে না, তাতে করে কিন্তু স্কিন ঝুলে যাবে। সো উপর দিকে ম্যাসাজ করতে হবে, হাত নিচে আসবে কিন্তু প্রেশার পড়বে না। উপর দিকে যখন যাবে তখনই হালকা একটু প্রেশার পড়বে, তবে স্কিনে খুব বেশি প্রেশার দিয়ে ঘষাঘষি করা যাবে না, খুব আলতোভাবে ম্যাসাজ করতে হবে এবং খুব ভালো করে টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি এবং সমস্ত মেকআপ আমার উঠে গেছে। তারপর আমি আরেকবার ক্লিনজার দিয়ে ভালো করে ফ্রেশ করে নিই।
আরেকবার আমার স্কিনটাকে ভিজিয়ে নিয়ে আরেকটু করে ক্লিনজার নিয়ে তারপরে আরেকবার হালকা করে ম্যাসাজ করে নিব, যতটুকু স্কিনে ফাউন্ডেশন লেগে আছে সেটাও যাতে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তাই ম্যাসাজ করা শেষ হয়ে গেলে আমি আবারও একবার টিস্যু দিয়ে ভালো করে স্কিনটাকে মুছে নেব। দেখতে পাচ্ছেন এখন একেবারেই ক্লিন হয়ে গেছে। একটু আগে যে একবার ফ্রেশ করেছি তখন যে হালকা একটু আবছা ছিল, এখন কিন্তু পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন আমার স্কিনে কিন্তু এক বিন্দু মাত্র আর কোনো প্রকার ফাউন্ডেশন বা কিছুই নেই, একেবারেই ক্লিন হয়ে গেছে। ফেসের সাথে সাথে অবশ্যই আপনাকে হাতটাকেও একটু ক্লিনজার দিয়ে ম্যাসাজ করে তারপরে পরিষ্কার করে নিতে হবে, কারণ আপনি যখন ফেসে মেকআপ করেন হাতেও কিন্তু অনেক সময় মেকআপ বা অন্যান্য সকল প্রকার কসমেটিক্স লেগে যায়, সো সেটাকেও পরিষ্কার করে নেবেন, তাতে করে আপনার হাতও পরিষ্কার এবং সুন্দর থাকবে। এবং ঠোঁটের লিপস্টিকটাকে তুলবার জন্য আমি একটু ভ্যাসলিন ব্যবহার করব, ভ্যাসলিন দিয়ে ঠোঁটের লিপস্টিকটাকে তুলে নেব। স্কিন একেবারেই ক্লিন করে নেওয়ার পর আমি সবাইকে বলবো যে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন কিংবা পারলে গোসল করে নেবেন। তারপর আপনার স্কিনকে যত্ন নেওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। এটা আপনার স্কিনের জন্য খুবই উপকারী। এবং সেই সাথে বলবো যে মেকআপ তোলার পরই না, শুধুমাত্র আপনারা যখন মোবাইল ইউজ করেন, মোবাইলের আলোতে অনেক সময় স্কিনে প্রবলেম হয়, দাগ পড়ে যায়, সো কম্পিউটারের সামনে, মোবাইলের সামনে, রান্নাঘরে রান্না করতে গেলে কিংবা বাইরে গেলে কিংবা মেকআপের আগে আপনারা এই অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। এবং মেকআপ তোলার পর দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কিন্তু অনেক বেশি শাইন করছে, সো স্কিনের শাইনি ভাবের জন্য, গ্লেসি ভাবের জন্য এবং স্কিন ভালো রাখবার জন্য কিন্তু আপনারা এই অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। এটা টোটালি হোমমেড একটা প্রোডাক্ট, এটা কিন্তু কেনা না, দেখেছেন যে বক্সটা কিন্তু একেবারেই সাদা ছিল। সো আপনারা এটাকে নিতে পারেন অনলাইন শপ, ফেসবুক অনলাইন শপ যেটা নাম হচ্ছে আমার বাজার, এবং ওয়েবসাইট আছে www.amarbazaar.com। এখান থেকে আপনারা নিতে পারেন একেবারেই ন্যাচারাল একটা প্রোডাক্ট যেটা স্কিনের জন্য খুবই উপকারী হবে। কোনো প্রকার কেমিক্যাল এটার মধ্যে নেই, সুতরাং আপনারা এটা ইউজ করতে পারেন। কেমিক্যাল নেই এখানে আরেকটা প্রুফ, কারণ হচ্ছে যাদের কাছে ফ্রিজ নেই বা যে কোনো কারণবশত আপাতত ফ্রিজ নেই তারা কিন্তু নিতে পারবেন না, কারণ এটাকে ফ্রিজে রাখতে হবে, কারণ এটার ভিতরে কোনো কেমিক্যাল নেই। এটাকে নিয়ে আপনাকে ফ্রিজে রাখতে হবে, যখন আপনি ইউজ করবেন তখন বের করে ইউজ করে আবার এটাকে ফ্রিজে রাখতে হবে। এটা আপনার চোখে আপনি ইউজ করতে পারেন, চোখের পাপড়ি গজানোর জন্য, পাপড়ি ভালো রাখবার জন্য, কালো করবার জন্য, লম্বা করবার জন্য হেল্প করবে। আপনার ভ্রুতে ইউজ করতে পারেন। এবং দেখলেন যে আমি কাজল তুলবার জন্য কিন্তু সুন্দর ইউজ করে ফেলেছি। ঠোঁটে ইউজ করতে পারেন, এটা ঠোঁটে আপনি নর্মালি ক্রিমের বদলে ইউজ করতে পারেন। আপনার ঠোঁটটাকে এটা খুবই সফট রাখবে এবং সেই সাথে কালচে ভাব দূর করবে। আপনার স্কিনেরও অন্যান্য যে রোদে পুড়ে কালচে ভাবগুলো এগুলো দূর করবে। ব্রণ যদি থেকে থাকে আপনার ব্রণের উপরে আপনি অ্যালোভেরা জেলটা দিতে পারেন, বিশেষ করে যেহেতু এটা ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে বের করলে আপনি যদি সাথে ব্রণের উপরে লাগান, ব্রণের যাদের থাকে অনেক সময় শুনতে পাওয়া যায় যে তাদের চুলকায় কিংবা জ্বলে, তো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা এটা স্কিনে লাগালে কিন্তু তারা অনেক বেশি আরাম পাবে। সো এটা ইউজ করতে পারেন। নাকে বা অন্যান্য যে কোনো জায়গায় র্যাশ যেখানে থাকে সেখানে লাগিয়ে রাখতে পারেন একটু বেশি করে। যখন দেখবেন নরম হয়ে গেছে, একটু জর্জেট কাপড় দিয়ে যদি একটু ডলা দেন, দেখবেন যে এটা পরিষ্কার হয়ে গেছে। খুবই ভালো একটা প্রোডাক্ট। সো আপনারা চাইলে amarbazaar.com থেকে এটাকে কালেক্ট করতে পারেন। এবং শুধুমাত্র মুখে নয়, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা প্রোডাক্ট। সবাই খুব ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে এমনই কোনো সুন্দর ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।